এই দেখো মার স্কুল, এই যে আমার বাবার দোকান, এই সরনা চাকরি, এই যে আমার বাবার দোকান। আর এই দেখো আমার বন্ধুর চিকেন পকোড়ার দোকান, এই দেখো আইসক্রিমের দোকান। আর এখানে আমার সুইচ জন্য আসছি। এই দেখো আমার মামাই চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো তোমরা শুনলে এতক্ষণ আমার মেয়ে ভয়েস ওভার দিচ্ছিল। আমরা বিকেলের দিকে মা মেয়ে মিলে দুজনেই বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। চলেই এলাম, কারণ এসেছি হচ্ছে সকালে থেকে ফোন করেছিল আমার কাকিমা, বলেছিল যে আজকে পিকনিক হবে, খাবি নাকি? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবো। তো আমার পয়সাটাও কাকিমাই দিয়ে দিয়েছে। তো এদিকে এসে আর তারপর বলেছিলাম কি কি মেনু। তো পাড়ার মানে কয়েকজন বউ আর বাচ্চা কাচ্চা, মানে বউদের তো বাচ্চা আছে, সেগুলোই মানে পাড়ার কাকিমা জেঠিমা সবাই মিলেই আর কি খাচ্ছি। তো এখানে রান্না হচ্ছে কি বলতো, কচু শাকের মানে কচু শাক, তারপরে হচ্ছে রিঠা মাছ, তারপরে হচ্ছে তোমার শুটকি মাছ চচ্চড়ি, মানে এ সমস্ত মানে মানে আনকমন টাইপের খাবার, যেগুলো শুনলে হয়তো হাসবে, কিন্তু এই খাবারগুলো সত্যি অসাধারণ, মাছ মাংসকে হার মানিয়ে দেয় তেমন একটা খাবার। এবার হয়তো ভাববে যে ছি রিঠা মাছ, আর কেউ কেউ হয়তো ভাববে বাহ খুব সুন্দর, কারণ হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, তেমনই মানুষের মনও সমান হয় না। তো যাই হোক, এই যে মাছ ভাজা হচ্ছে, এই মাছটা কিন্তু আমার বড় খেতে চায় না, আমার মেয়েও খায় না, আমার বাবাও খেত না। সে কারণে আমাদের বাড়িতে তেমন একটা রান্নাও হয় না। আমার মা আর আমি খেতে ভালোবাসি। দেখো, মেয়ে ছেলেরা ভালোবাসলে না অত রান্না হয় না, যদি ছেলে মানুষরা ভালোবাসে তাহলেই কিন্তু বাড়িতে রান্নাটা হয়। কারণ রান্না তো করেই আমরা ছেলে মানুষের জন্য, তাই না? আর তারাই তো বাজার থেকে নিয়ে আসবে। হ্যাঁ, হয়তো শখের জন্য, মানে আমার শখের জন্য একদিন দুদিন নিয়ে আসবে, কিন্তু আমারও ইচ্ছে করবে না শুধুমাত্র আমি একা রান্না করে খাই, তাই না? তো তেমনটাই হয়তো আমার মাও, যখন আমি মানে ছোট ছিলাম বা মেয়ে ছিলাম তখন হয়তো আমার মা খেত, কিন্তু আমার মা কতদিন আর বাবাকে বলে বলে আনতো, যেদিন ইচ্ছে হতো সেদিন হয়তো বলতো, আর সবসময় তো হতো না। তেমন যেহেতু খায় না আমার বাবা, আর আমার ভাই তো মাছই পছন্দ করে না, আর আমার বিয়ের পরে তো আমার মা একা পড়ে গেছে, আর এই মাছটা রান্না করে একার পক্ষে খাওয়া সম্ভবও না, সে কারণে রান্নাটাও হয় না। সে কারণে দেখো, আজকে যখনই শুনেছিলাম না যে এই সমস্ত রান্না হচ্ছে, তখনই কিন্তু না বলার আর সাহস পাইনি, অনেক চাপ ছিল আজকে বাড়িতে, তবুও দেখো চলে এসেছি। সে কারণে তো বিকালের দিকে এসেছি, নাহলে তো সকাল সকালে চলে আসতাম। আর আজকে কিন্তু এই যে হুট করে প্রোগ্রামটা করেছে দেখে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে 3টা সাড়ে 3টার দিকে রান্না বসিয়েছে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন 3টা বাজে, এখানে আস্তে আস্তে 3:30 নাগাদ মানে রান্নাটা বসিয়েছি। তো যাই হোক, এখানে এক ঝলক দেখে গেলাম যে রান্নাটা চাপিয়েছে, তো ওরাই আছে। আর বাপের বাড়িতে এলে তো জানোই কাজ করতে হয় না, কাকিমা জেঠিমারাই রান্না করে, আমরা বাচ্চা, সেই কারণে বাচ্চার মতো থাকি। আর মা বাবা বা পাড়া প্রতিবেশী কাকিমা জেঠিমাদের কাছে কিন্তু মানে বড় হওয়া যায় না। আর শ্বশুরবাড়িতে কিন্তু তেমনটা হয় না। এভাবে আমি ঘুরে 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 বেড়াতাম, আর তারা রান্না করতো, কেমন একটা দেখাতো, তাই না? তো দেখো, বাড়ি যাওয়ার পথে একটা দেখেছি পেয়ারা গাছ, দুটো সুন্দর পেয়ারা পেকে রয়েছে, মানে পাকেনি তেমনভাবে, খুব সুন্দর ডাসা ডাসা। তো দেখো পাড়িয়ে নিলাম। আর এই যে দেখো, তারপর গেছিলাম বাড়িতে, তারপর আবারও চলে এসেছি, কারণ বাড়িতে তো আর মন টিকবে না, মনটা তো পড়ে রয়েছে এখানে, কারণ সবাই যে এখানে, এই যে এখানে কচু শাক রান্না হচ্ছে, আর সব কিছু এখানে কেটে বেছে রেখেছে কচু শাকটা খাওয়ার জন্য। আমার এই যে আজকে এত মানে কি বলবো, সত্যি আমার কাছে কচুর আগা থেকে ডোকা পর্যন্ত ভালো লাগে। কে কে আছো আমার মতন, এই যে কচুর আগা থেকে ডোকা পর্যন্ত ভালো লাগে বলো তো? এদিকে কিন্তু দেখো শুটকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা করে রেখেছে, মাছের ঝোলটা হয়নি, করবে। তো যাই হোক, আজকে তো ভালোই রান্না হয়েছে। তো এখনও মানে সব কিছু কমপ্লিট হয়নি, খেতে খেতে জানি না কটা বাজবে, এখন কিন্তু ভালোই সময় হয়েছে। আর দেখেছো আমাদের পিছনটা চারপাশটা আর কি খুব সুন্দর, কিন্তু সামনেটা দেখলে কিন্তু কেউই তোমরা বিশ্বাস করবে না যে পিছনে এত সুন্দর গ্রামের পরিবেশ। মানে আমার বাপের বাড়ির সামনে কিন্তু হাঁকা রাস্তা, দোকান, মানে অনেক সুন্দর, মানে সাজানো গোছানো একটা জমজমা পরিবেশ, কিন্তু পিছনটা কিন্তু তারই উল্টো।
তো দেখো এদিকে আবার হুট করে কি হয়েছে, এক কাকুর মানে আমার থেকে বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড় হয়েছে, তো বাচ্চাটা না হুট করে শরীরটা খারাপ, মানে পেটের ব্যথা ঠান্ডা লেগেছে, সেই কারণে গেল নার্সিংহোমে ডক্টর দেখাতে। তো যাই হোক, এখানে এত আনন্দ ফুর্তি, আর এদিকে একটা মানে কেমন একটা লাগে না যে বাচ্চাটা ছোট বাচ্চা, তার মধ্যে বলতে পারে না। সত্যি বাচ্চাদের যদি কিছু হয় না খুবই অসুবিধা, কারণ দেখো বাচ্চারা তো কিছু বলতে পারে না যে আমার শরীর ভালো লাগছে না বা এখানে ব্যথা। তার জন্য না মানে বাচ্চাদের সবসময় মানে সতর্ক, মানে চোখে চোখে দেখে রাখতে হয়। আর এমনিতেও ছোট বাচ্চা নামানো তো হয় না, তবুও কি বলো তো, আর এইটার সময় না বা বাচ্চার থেকে মাদের বেশি কেয়ার করতে হয়। কারণ কি, মারা যেটাই খায় না কেন বাচ্চাদের তো সেটাই হচ্ছে গ্যাস হয়ে যাবে। সেই কারণে আমরা সবসময় যদি চেষ্টা করি যে সবসময় লাইট খাবার খেতে, তখন কিন্তু বাচ্চাদের কিন্তু তেমন একটা সমস্যা হয় না। তো সে কারণে আমি যখন আর কি মা হয়েছি, দেখো মা হওয়া কিন্তু অত মুখের ঘরের কথা না, সহজও না জানি। এখন যদি আমি বেশি বেশি বলি অনেকে হয়তো ভাবে জ্ঞান দিচ্ছে, কিন্তু এটাই সত্যি। আগেকার দিনের লোকেরা কিন্তু মানে যেটা বলতো সেটা একদমই ঠিক বলতো, সে কারণে কিন্তু আগেকার দিনে বেশি ডক্টর বা ওষুধ তেমন একটা কিছুই লাগতো না। তো আগেকার দিনের বলতে বেশি আগেকার দিনের না, তারাও তার আগেকার দিনের লোকের কথা শুনেই মেনে চলেছে দেখেই মানে কষ্ট হয়নি। আমার মা কিন্তু এই সমস্ত কিছুই মানে না, আর আমার মার কাছ থেকে আমি এই সমস্ত শিখিও নি। তো আমার কাকিমা আমাকে অনেকটাই আমাকে হেল্প করেছে যখন আমি আর কি দেখো প্রথম প্রথম মা হয়ে অত কিছু কেউই জানে না, তো আমিও জানতাম না তেমনটা। কিন্তু আমাকে কাকিমা বলেছিল আর কি 6 মাস অন্তত পক্ষে তুই লাইট খাবার খাবি, যাতে করে তেল মশলা কোনো কিছুই খাবি না, যাতে করে তোর বাচ্চার কোনো ক্ষতি হয়। বা বাচ্চারা পেটের ব্যথার জন্য কিন্তু বাচ্চারা বেশিরভাগ কান্না করে, তো পটি করবে, বারে বারে হিসু করবে, সে কারণে তুই যদি লাইট খাবার খাইস তাহলে তোর বাচ্চা সুস্থ থাকবে, তোর কোনো টেনশন হবে না। কিন্তু খেতে একটু অসুবিধা হতো, আর খাওয়ার মানে মুখের যে একটা স্বাদ আমার প্রচণ্ড পরিমাণে, আমি খাওয়া ছাড়া অন্য কিছুই বুঝতাম না, আমাকে ভালো ভালো খাবার লাগতো। কিন্তু মানে ওই সময়টা কিন্তু আমি বাচ্চার মুখ চেয়ে কিন্তু আমি সেগুলোকে পালন করেছি, কাকিমার কথা শুনে চলেছি, সে কারণে আমার কোনো কিছুই হয়নি। তো আজকের দিনে আমাকে আর কি কাকিমাও দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়েছিলাম, তখন আর কি কথাগুলো মনে পড়েছে, তাই আমি তখন বলেছিলাম সত্যি আমার বেলা আমার কাকিমা যদি আমাকে বলে না দিত, তখন কিন্তু আমার মানে আমারও এই সমস্যাগুলো হয়তো হতো, কিন্তু আমাকে কিন্তু তেমনভাবে দৌড়াতে হয়নি। হ্যাঁ, সমস্যা যে হয়নি সেটা বলবো না, সমস্যা হয়েছিল। আমার মেয়ের একটাই সমস্যা ছিল, মানে জ্বর হলে না মানে মাথায় উঠে যেত, মানে খিঁচুনি টাইপের হতো। একটা সময়ে কি হয়েছিল, মানে একদিন তো ডক্টর দেখিয়ে নিয়ে এসে আমি শুধু মুখে ভাতটা তুলবো, সেই মুহূর্তে না আমার কি একটা মনে হলো যে আমি একটু ঘরে গিয়ে দেখি মেয়েটা ঘুমাচ্ছে। তো ঘরে দেখতে গেছি, তখনই দেখছি মেয়ে কাঁপছে, কাঁপতে কাঁপতে কোলে নিয়েছি, মানে আমি নিনি, ওর বাবা নিয়েছিল, সঙ্গে সঙ্গে না চোখ মুখ উল্টে দিয়ে একদম মানে লালা বের করে দিয়েছিল। তখন তো 1 বছর 1.5 বছর ছিল আমার বাচ্চা, মানে তখন আমি এই দেখে আমি তো কান্নাকাটি, আমার বর বলছিল তুমি চুপ করো, বেশি তুমি যদি কান্নাকাটি করো আরও বেশি বাচ্চা অসুস্থ হয়ে যাবে। তখন কিছুক্ষণ পরেই না আমার বাচ্চা দেখি মুখ দিয়ে লালা বের করে দিয়েছে। তারপর তো আমার বর চিৎকার করলো, তখন তো আরও কি বলবো, তখন সঙ্গে সঙ্গে আমরা নার্সিংহোমে, তখন তো ডক্টর যেই ডক্টরের হাতে হয়েছিল বাচ্চার ডক্টর, তখন মানে 4 দিনের মতন ট্রিটমেন্ট করতে লেগেছে, তারপর সুস্থ হয়ে গেছে। তারপর গেছিলাম ব্যাঙ্গালোরে, তখন সেখান থেকে বলেছিল যে এটা হবে 5 বছর অন্তর আর কি থাকতে পারে। এখানকার ডক্টর, শিলিগুড়ির ডক্টরও সেটাই বলেছে। তো যাই হোক, ডক্টররা সত্যি ভগবান, আমার বাচ্চাকে ঠিক করেছে। সেই ডক্টর তো এখনও মানে আমি কি বলবো ভগবান মানি। তো কিছু হলেই আর কি আমরা সেখানেই যাই। কিছু কিছু সময় বয়স্ক লোকের কথা শুনতে হয়, আর বাচ্চা মানুষ করতে গেলে না নিজেকে ফিট থাকতে হবে, নিজেকে সুস্থ রাখলে বাচ্চা সুস্থ থাকবে, একটু মেনে চললেই কিন্তু বাচ্চারা কষ্ট পাবে না, তাই না? তো যাই হোক, অনেক কথা বলেছি। আর দেখো, যেটার সবসময় আমি ভয় পাই সেটাই হচ্ছে আমার মেয়ের হয়েছে, মানে জ্বর এসেছে, জ্বরটাই কিন্তু মেন সমস্যা। তো ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়াতে আর কি কোনো মতেই সারছে না। আর আসল ঘটনাটা হয়েছিল ও ভয় পেয়েছে, সেই কারণে কাকিমা একটু ঝেড়ে দিচ্ছে, যাতে করে ওষুধটা তো করবেই, কাজ করবেই, আর ঝাড়ফুঁক করলেও একটু তাড়াতাড়ি সারবে। আর ভয় পেলে না তুমি ওষুধ খেলেও কিন্তু তোমার জ্বরটা কমবে না। হ্যাঁ কমবে, কিন্তু কয়েকদিন সময় লাগবে। আর ঝাড়ফুঁক করলে তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমার সেরে যাবে রাতারাতি, সেটাই হচ্ছে আসল কারণ। তো যাই হোক, আমরা তো গ্রামের মানুষ, আমাদের তো এই সমস্ত বিশ্বাসও করতে হবে, অতটাও অবিশ্বাস করলে চলবে না, মানে বিশ্বাসের বস্তু এমন একটা কথাই রয়েছে।
তো মেয়ের গায়ে তো প্রচুর জ্বর রয়েছে, আগে তো প্রচুর ভয় পেতাম, তবে ব্যাঙ্গালোরের ডক্টর, শিলিগুড়ির ডক্টর একই কথা বলেছেন, 5 বছর পর তেমনভাবে আর খিঁচুনিটা দিবে না, ভয়ের কোনো কারণ নেই। যখনই জ্বর আসবে ও একটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা খাওয়াতে, মানে যেখানে যাই না কেন, আমি যদি জামা কাপড়ও নিয়ে না যাই, খাওয়ারও না নিয়ে যাই, কিন্তু ওই ওষুধটা আমাকে নিয়ে যেতে হবে। তো সেই মতনই আমি ওষুধটা সবসময় সামনে রাখতাম, আর মানে সাথে রাখতাম। আর এখন জ্বর এলে প্যারাসিটামল খাইয়ে দিলেই হয়ে গেল। তো যাই হোক, ওষুধ খাওয়ানো হয়েছে, জ্বরটা কমেছে, আর একটুখানি ঝেড়ে নিলাম কাকিমার কাছে। তো এমনিতেও মেয়ের 5 বছর অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে, তাই টেনশন থেকেও মুক্তি পেয়েছি। 5 বছর আগে পর্যন্তই বাচ্চাদের একটু ভয় থাকে। তো দেখো, এদিকে পিকনিকে কিন্তু সমস্ত রান্নাবাড়ি শেষ, আর এবার যেখানে রান্নাবাড়ি করেছি সেখানে প্রচুর অন্ধকার ছিল, সে কারণে ওখান থেকে আমরা এখন খাবারগুলো ট্রান্সফার করছি। চলো দেখে নিবে তথ্য, আর আমরা উভয় পিকনিকের তথ্য। তো চলো বাড়ি। চলো একবার সোজা হয়ে যায় পুরো কথা। হ্যাঁ, না হলে আর এই যে দেখো বন্ধুরা, আমরা এখন মাছের হাঁড়ি, মাছের হাঁড়ি আমাদের খাওয়া দাওয়া। এই যে মাছ, বড় বড় মাছের ঝোল। দেখো, এই যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আপনার কিছু বক্তব্য আছে? আমাদের কোনো এটা বেশি রাত হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়া দরকার। ব্যাগ মাটি বাজলা, বাজা বাজা। বেশি লোকের না। দেখেছো আমাদের বাজনা, এটা হচ্ছে বাজনা। নাচ নাচ, হায় রাব্বা, হায় রাব্বা। দেখেছো আমাদের কত আনন্দ করছি সবাই মিলে। এখানে দেখো সবাই বসে রয়েছি, আর আমার মেয়ের জ্বর সেরে গেছে এবারে। এটা হচ্ছে আমাদের খুব আনন্দ হয় আমাদের বাপের বাড়িতে, তার জন্য বাপের বাড়ি এলে আর কোনো মেয়েরাই বাপের বাড়ি থেকে যেতে চাই না আমরা। দেখো তো বন্ধুরা, এই যে রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখান থেকে এখানে আলোর মধ্যে চলে এসেছি, কারণ এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, অনেকটাই আলো হয়, তো এখানে সবাই মিলে খাবো। আর হচ্ছে দেখো, এই যে পিসি একজন আমাদের মানে এত মানে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, সবাইকে আনন্দ দিতে ভালোবাসে। দেখো, একটা টিন ছিল, টিনটাকে বাজাচ্ছিল আর বলছিল সবাই চলে আসো, রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওই আর কি করছিল। তো আমরাও ভাবছিলাম যে বাজনা তো নেই, ওই বাজনার তালে তালেই আমরা এখন নাচবো। তো সত্যি খাওয়ার থেকে বড় ব্যাপার এই যে আনন্দটা, এই আনন্দ তো আর পাবো না। মাছ মাংস বাড়িতে অনেক রকমের রান্না সবসময় খাই, কিন্তু এই যে আনন্দ সবাই মিলে একসাথে খাওয়া। আর সব থেকে বড় ব্যাপার আরেকটা জিনিস জানো, যখন মানে সবার বাড়ি বাড়ি থেকে চাল উঠানো হয়, দেখবে ওই ভাতটা কিন্তু বেশি স্বাদ হয়। কেন বলো তো, মানে এক একজনের বাড়িতে এক এক রকমের চাল আনা হয়, সেই চালটা একসাথে রান্না করলে না অনেক টেস্ট লাগে খেতে। বন্ধুরা সত্যি খুব আনন্দ হয়েছে, আর আমার এই আনন্দগুলোই চাই, ছোট ছোট আনন্দগুলো না আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি আনন্দ করতেই ভালোবাসি। আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগবে না, শুধু সেইটা যেন সারা জীবন আমার পাশে থাকে, এটাই বন্ধুরা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।